যদি না দিতে পারেন, হাতে কলমে না দিতে পারেন, এই জায়গায় আমাদের পড়ালেখা করতে কোনো লাভ নাই। আমরা পলিটেকনিক স্টুডেন্টরা এই জায়গায় ভর্তি হয়েছি যাতে আমরা হাতে কলমে শিক্ষাগুলো অর্জন করে দেশের উন্নয়ন শেষে যেন জাতির জন্য একটা কিছু করতে পারি। আর এই জায়গায় আমাদের সাথে কি হচ্ছে, শুধুই হচ্ছে হলো ছলনা হচ্ছে। যে শিক্ষকদের হওয়া উচিত কোয়ালিফিকেশন সম্পূর্ণ সেই শিক্ষকরা, অথচ তারা এই কাজই জানে না, মানে হাতে কলমের কাজই তারা জানে না, অথচ তারা আমাদের শিক্ষক, তারা আমাদের ক্লাস নিচ্ছে। এগুলো তো হয় না, এগুলো মেনে নেওয়া যায় না। আমাদের ঢাকা পলিটেকনিক সহ সারা বাংলাদেশে আন্দোলন হচ্ছে এবং এটা ইনশাল্লাহ আমরা চালিয়ে যাব যতদিন না পর্যন্ত আমাদের 6 দফা এটা সফল হবে। আমরা ইনশাল্লাহ রাজপথে থাকবো এবং শেষ পর্যন্ত আমরা আমাদের দাবিটা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। আর এই অবৈধ ক্রাফট যে শিক্ষকগুলো আছে, অনতি বিলম্বে এই শিক্ষকদের হটিয়ে যোগ্যতা সম্পূর্ণ কোয়ালিফিকেশন সম্পূর্ণ শিক্ষকদের আমরা নিয়োগ চাই এবং আমরা স্টুডেন্টরা আমাদের নিজের মতো ক্লাস করতে চাই এবং পরীক্ষায় আবার বিরত যেতে চাই। আমরা চাই না আমাদের ক্লাস হোক না হোক, আমরা সকলেই চাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে ক্লাস করব এবং শিক্ষক স্টুডেন্টদের মতো সুন্দর আচরণ করব। আমাদের একটাই দাবি, যারা সরকারে আছে এবং আমাদের কারিগরি সেক্টরে উচ্চ পদস্থ কর্মকর্তা আছে, তাদের কাছে আমাদের বিনীত আবেদন, তারা যেন আমাদের বিষয়টি খুব সুন্দরভাবে আমলে নিয়ে অতি বিলম্বে আমাদের এই দাবিগুলো মেনে নেয়। আমাদের এই দাবিগুলো শুধু যৌক্তিক নেই, আমাদের মৌলিক অধিকারের ভিতরে। আমরা স্টুডেন্ট, আমরা রাজপথে নামার জন্য, আমরা পড়ালেখা করার জন্য এই জায়গায় ভর্তি হয়েছি অথবা শিক্ষতে এসেছি। আমরা স্টুডেন্ট, আমরা এই জায়গায় রাজপথে কেন আসছি? আমাদের অধিকার আজকে আমরা পাচ্ছি না বিদায় আমরা রাজপথে আসছি। আমরা চাই না কোনো মানুষের কষ্ট, আমরা মানুষের কষ্টর জন্য রাজপথে নামি নেই। আমরা শুধু আমাদের অধিকার চাই, সকলের কাছে এটাই দাবি। আমরা আপনাদের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিতে চাই যেন আমাদের অধিকারগুলো সকলেই বিবেচনা করে সফল করে এই 6 দফাগুলো। সকলকে আমাদের মাঠে নামার বিষয়ে দায় দিতে হয়, তার আমরা প্রশাসনকে দায় দিব, আমরা মন্ত্রণালয়কে দায় দিব, আমরা মন্ত্রণালয়কে দায় দিব, প্রশাসনকে দায় দিব। আজকে এই যে ঢাকাতে যে কর্মসূচি, ঢাকা না সারা বাংলাদেশে ব্লকেট কর্মসূচি চলতেছে, এর জন্য আমরা দায় দিব প্রশাসনকে, আমাদের মন্ত্রণালয়কে দায় দিব, অধিদপ্তরকে দায় দিব, আমরা ভোটকে দায় দিব। কারণ তারা আমাদেরকে এখানে নিয়ে আসতে বাধ্য করছে। আমরা বিগত 8 মাস যাবৎ আমাদের এই ন্যায্য দাবি, আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা বিভিন্ন দপ্তরে গেছি, অধিদপ্তরে গেছি, বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করছি, কিন্তু কোনোভাবেই তারা আমাদের যৌক্তিক দাবিগুলো মূল্যায়ন করতেছে না। এক পর্যায়ে আমরা একদম অবহেলার পাত্র হয়ে শেষ পর্যায়ে আমাদের এই রাজপথে অবস্থান নিতে হয়েছে। আমি এক কথাই বলবো যে আজকের এই রাজপথে আসার সম্পূর্ণ দায় প্রশাসনকে নিতে হবে। আর আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ওই রাজপথ থেকে ছাড়বো না ইনশাআল্লাহ। আর কেউ আছে?